গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11টা মতন হবে। তো মা মেয়ে 10টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আজকে বাবা হাত রুটি এনেছিল, কালকের অনেক তরকারি পাতি ছিল, সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করে এবারে মেয়ে করছে পটি আর আমি এদিকে করছি একটুখানি অল্টার পরিষ্কার। আসলে কদিন ধরেই চিন্তা করছিলাম সিলিং ফ্যানটা, বড় ফ্যানটা পরিষ্কার করব। তো বাবা বলছিল অল্টারটাও করতে হবে, তাই ভাবলাম আগে তাহলে অল্টারটা করে দিই, তারপরে ফ্যানটা করব। ভীষণ ময়লা হয়, মানে রাস্তার ধারে ঘর তো দেখো না খালি ফোটোর পেছনগুলোতে। তো আজকে আর সেইভাবে করতে পারিনি, কারণ বড়দিনের আগে আগে তো ঝাড়পোছ করা হবেই। আজকে শুধু যতটা হাত গেছে অল্টারটা, তাও ভেতরে অল্টারের প্রচুর ধুলো পড়েছে, সেগুলোও করতে হবে, ফোটোগুলো। আর এই ফ্যানটাকে মুছে দিচ্ছি, সব ভিজে কাপড় দিয়ে মুছছি, কিচ্ছু কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছছি না, কারণ শুকনো কাপড় দিয়ে মোছা মানেই এই ধুলো আর কি চারিধারে। আর মেয়ে রয়েছে, এখন অবশ্য পটি হয়ে গেছিল, খেলা করছিল, কিন্তু ও রয়েছে তো ওর এখানে এত ধুলো মানে করা যাবে না, যার জন্য আমি সমস্ত দেখো ভিজে কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বারবার করে উঠছি নামছি, ভিজিয়ে ভিজিয়ে মুছছি। তাতে কি হয়, ধুলোটা কম ওড়ে, আর টুকটাক যে ঝুল ভিজে ভিজে পড়ছিল সেগুলো হাত দিয়ে কুড়িয়ে নিলেই হয়ে যায়। তো এই ফ্যানটা মাঝে মধ্যেই পুছে থাকি, আর ছোটো ফ্যানটা তো রোজই ডাস্টিং করি, তাই ওটাই নোংরা হয় না, এইটাই হয়, ভীষণ ধুলো হয়, তেল চিটটা হয়, সব রান্নার সময় চলে তো, আর তেলটা পুরোটা টানে, তাই ভীষণ এটা নোংরা হয়। তাই আগে এটাকে মানে অল্টারটা মুছে নিলাম, কারণ অল্টারে নোংরা তো আর এতে দেওয়া যাবে, কিন্তু এর নোংরা তো আর অল্টারে দেওয়া যাবে না। তাই অল্টারটাকে ভালো করে যতটা পেরেছি মুছে তারপরে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মেয়েকে নিয়ে দেখি কি করে, ওদিকে মা রান্না বান্না করছে আর আমি এই হাতে এটা কদিন ধরে করবো বলে হচ্ছিল না। তা আজকে ভাবি গা করে করেই দিই, তাহলে হবে, নাহলে রোজই কালেই লেগে রয়েছে। তো হয়ে গেছে, এবার দেখি কি করি। এখন বাজে 12টা 10। তো উঠেছে 10টার দিকে, উঠে যা যা করার বললাম তো করলাম, করে আর এইগুলোকে টুকটাক, খুব একটা বেশি পারিনি। অল্টারে এখনো ভিতরে দেখছি কত ময়লা, ওই বিটগুলো, কারেন্টের যে ইয়েগুলো গেছে, কেসগুলো, ওর মধ্যে এগুলো ঘর ঝাড়া না করলে এগুলো করা যাবে না। এগুলো একটু ফ্যানটা কদিন ধরে মুজবো করছিলাম, খুব ধুলো পড়েছিল। তো তার সাথে একটু অল্টারটা বাবা বলছিল করলাম, কিন্তু এইভাবে অল্টার করলে হবে না, ভেতরে মূর্তিগুলোতে ধুলো পড়ে রয়েছে, ওগুলোকে ভালো করে ঘর ঝাড়া হয় যেমনি সেইভাবে পুরো ঝাড়তে হবে। পুরো এইগুলোতে কেসিংগুলোতে সব ময়লা পড়ে রয়েছে, এগুলোতে করতে হবে। আমি কোনো রকম একটু যেইটুকুনি পারলাম সামনে, আর আমার মেয়ে নিয়ে এত হবে না, ওর ধুলোর অ্যালার্জি, এত ধুলো ওকে ইয়ে করা যাবে না। তাই আমি পুরো ভিজিয়ে, কোনো ধুলো ঝাড়িনি, ভিজিয়ে খালি মুছেছি, কারণ আমি জানি ধুলো ঝাড়লে ভীষণ ধুলো ওঠে, ওই জন্য এখন রান্নাবান্না হচ্ছে, পুরো ভিজিয়ে মুছিয়েছি। ভিজিয়ে মুছলে না কোনো ধুলো ওঠে না। ও বাড়িতে গিয়ে আমি যখন ঘর মানে পরিষ্কার করা শুরু করি, আগে ঘর মুছি, কাদা যাই হোক মুছি, ভিজে জল দিয়ে মুছে তারপরে ঝাড়ু দিই, তাতে কি হয় ধুলোটা কম হবে। তারপর আবার এই যে দুষ্টুটা, ওতে ওঠে না, তোমার কি হয়েছে, না পড়ে যাবে, ওঠে না, মানা করলে কত সুন্দর। তোর ক্যান্ডি দ্বারা আমি গিয়ে ক্রিস্টিনাকে দিয়ে আসবো, তা না, খুব দুষ্টু এটা। শুনছি আমার জান, এটা মামামে জান, এটা ডল বাচ্চা। ওই দেখ, তো ওদিকে রান্না হচ্ছে, আমি এই কাজটা ছাড়লাম, এবারে দেখি কি করি। তো তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। চটিগুলো ধুয়ে দিয়েছি ভালো করে, এই যে লাল পরি শুকিয়ে যাবে আবার সন্ধ্যেবেলার মধ্যে, তো রাবারের, তারপরে আবার নয় সন্ধ্যেবেলা থেকে পড়ে না, যেমনি বকতে পারে সেমনি লাফাতে পারে। আরে করিস না, লাগবে, ওটা নিচে নামলেই কুমির ধরে নেবে। চুল দেখ না, 2টো বাজে। আজকে আমাদের হয়েছে মানে বাসি তরকারি, এই যে পটল আলু, তেল করছে কেন গো, বাটিটা ধরা যাচ্ছে না, এটা ট্যাংরা মাছের ঝাল। এলাম স্নান করে, এখন এটাকে খাওয়াতে বসবো। আজকে রোদ দিচ্ছে কিন্তু শীতের রোদ বোঝাই যাচ্ছে।
ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি। চলো মামা। 8টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দুষ্টু ঘুম থেকে উঠে খেয়ে ফ্রেশ হয়ে খেয়ে এই যে পড়া করছিল, হয়ে গেছে। এখন খেলা করবে। এই তো এইভাবেই তো দিনগুলো যাচ্ছে। সকাল হচ্ছে, ফ্রেশ হচ্ছি, খাচ্ছি, খেলছে, পড়ছে, আবার স্নান করছে, আবার খাচ্ছি, আবার ঘুমাচ্ছি, আবার উঠছে, আবার খাচ্ছে, ফ্রেশ হচ্ছে, পড়ছে, আবার খাচ্ছে। এই করেই দিন শেষ হয়ে যাচ্ছে। একটু বড় হলে যতক্ষণ না বাইরের কিছু পা দেয় না বইতে, কি বইতে পা দিতে নেই, পিতা সব দেখছে, পিতা পাপ দিয়ে দেবে। তো একটু যতক্ষণ না বড় হচ্ছে, যেরকম বাইরে নিয়ে গেলে কোনো ব্যাপার না, ঘুমের খাবারে যা খাচ্ছি তাই খাইয়ে দিলাম। এখনো ওর খাওয়ার আর ঘুমের মধ্যে শিডিউল করা আছে, তো ওই জন্য এখনো কোথাও নিয়ে গেলে একটু অসুবিধা। অনেকে নিয়ে যায়, সবাই তার মানে না। কতজন এর থেকে ছোট বাচ্চাকে বাইরের জল দেখছি খাইয়ে দিচ্ছে, বাইরের খাবার খাইয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু এই আবার সব কিছু ফোটানো জল খায়, যেমনি ঘরের খাবারটা খায়, বাইরের খাবার খেতে পারে না, ঝাল ফোটানো জল। মেয়েকে আমি সব জায়গায় নিয়ে যাই না এখনো পর্যন্ত। আর একটু বড় হোক, যখন এগুলো থেকে ফ্রি হয়ে যাবে তখন একটু মন ভরে মেয়ে নিয়ে ঘোরা যাবে। এখন কোলে উঠতে চাই 14 বার, কোলে নাও কোলে নাও। তাহলে কলকাতা শহরে যাওয়ার জায়গা কম আছে। কোথায় গেলে? ঠিক আছে, দেখি কি বলছিলাম। এত ডিস্টার্ব করে না, ভীষণ ডিস্টার্ব করে, যেটা বারণ করে সেটা বেশি করে করে। তো যাই হোক, বইটাকে তুলে রাখি। কাপড়টা মেলে দিলাম, মানে এই টাওয়ালটা না সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে দিলাম। কালকে একটু মাথা ঘষবো, তো এখন জল ঝরে যাবে, সকালে গিয়ে ওই ঘরে রোদে দিয়ে আসলে পুরো শুকিয়ে যাবে। তাই কাপড় চোপড় তুলে নিলাম আর ওই টাওয়ালটা কেচে দিলাম। শাটারগুলো বন্ধই রেখেছি, খাওয়া দাওয়া বাসন ধোয়া সব হয়ে গেছে, ওটা পটি করতে বসেছে। এই হলো আর কি এখন ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, ব্লগটা শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।